টাকাটা দে, তোর টাকা বাকি, অনেকদিন তো তোর বাড়ি যেতে পারছি না। শরীরে একটা সমস্যা হয়ে গেছে আমার। আর কি সমস্যা? সমস্যা দেখে দেখে আর পারা যাচ্ছে না। সমস্যা বলতে গেলে আমার 2000 টাকা কম পড়ে গেছে, তাই এটা নিয়ে ম্যানেজ করে ও নিতে হবে না, কম টম দিলে হবে না, পুরোপুরি টাকা দিতে পারো, যদি থাকো না থাকতে হবে না। অনেক লোক আছে থাকার জন্য তাদের আমার। আমার একটা দিন সময় দাও। এই তো কুরবানি থাকতে হবে না, যা যা যা, ঝামেলা বাড়াতে পারো সবসময়। এই ভাই, এই শোন শোন শোন, এদিকে এদিকে। কত নিয়েছি টাকা কই দে? মাত্র 3000 টাকা। কুরবানিতে ভাগে থাকতে গেলে 5000 টাকা করে লাগবে। তুই প্রতি বছর তোদের জন্য কুরবানি দরকার নেই, তোরা যা যা যা, তুই যা। পয়সা দিয়ে দে, পয়সা দিয়ে দে, অনেক কিছু বাকি, ঝামেলা করিস না, যা যা। ভাই ওই দাঁড়াও, এদিকে এসো। শোনো, কি হয়েছে কি নাকি? আরে হুজুর, আর কি বলবো, কি হয়েছে? প্রত্যেক বছর টাকা কম দিয়ে কোরবানিতে থাকতে চাই। বলো কি বলবো বলো। এরকম ভাবে হয় না। বলো, 7 জনের ভাগ সমান টাকা না দিলে হয়? সে তো অবশ্যই। কি সমস্যা কি তোমার? কি করবো হুজুর, আমার সামর্থ্য নেই, তবুও কি করবো, আশপাশের মানুষের চাপে পড়ে আমার বাধ্য হয়ে কোরবানিতে থাকতে হয়। শোনো ভাই, তোমার তো কোরবানিতে থাকার কোনো সামর্থ্য নেই, তো তুমি প্রতি বছর এইভাবে এরকম না করে, তোমার সামর্থ্য যখন নেই তুমি কোরবানিতে থাকো না। আর পাশের লোক কি বলবে কি না বলবে সেটা তুমি চিন্তা করো না, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে সম্মান করো। আর তোমাদের বলি, শোনো, একটা গরিব মানুষ যদি কোরবানি থাকতে আসে, তো তাদের যদি টাকা না থাকে তাহলে ভালোভাবে বলে দাও তাদের, এইভাবে ওইরকম আজে বাজে কথা না বলা উচিত। ঠিক আছে হুজুর, আর ভুল হবে না। আর তোমরা এটা মনে রাখবা যে তোমাদের কোরবানির গোশত যেন প্রতি গরিবদের বাড়িতে চলে যায়, যেন তারা নিতে না আসে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে হুজুর, তাই হবে।